টাকা দ্বারা সেই প্রদানের সেই ফিগুলোর ন্যায্য হিসাব আমরা বুঝে চাই এবং আমরা হিসাব চাই। পাশাপাশি 19-এর ডাকসুতে প্রায় 1,94,00,000 টাকা বাজেট হয়েছিল। সেই টাকা কোন খাতে ব্যয় হয়েছে, কারা কীভাবে ব্যয় করেছে, কারা কীভাবে লোপাট করেছে, লুটপাট করেছে, প্রত্যেকটা টাকার হিসাব এবং অডিট আমরা চাই। এই টাকার হিসাব বুঝিয়ে দেওয়া ট্রেজারারের দায়িত্ব। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে লক্ষ্য করেছি ট্রেজারার মহোদয় তিনি সাংবাদিকদের বলেছেন এটা নাকি তার দায়িত্ব নয়। বিশ্ববিদ্যালয়ের অর্থ যদি ট্রেজারারের দায়িত্ব না হয় তাহলে এটা কি হিরো আলম এসে দায়িত্ব নেবে নাকি? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি যদি অর্থের দায়িত্ব দিতে না পারেন, অর্থের দায়িত্ব যদি অর্থের হিসাব যদি বুঝিয়ে দিতে না পারেন, তাহলে আপনার ট্রেজারার থাকার কোনো প্রয়োজন নাই, আপনি দায়িত্ব ছেড়ে দেন। আরো অসংখ্য যোগ্য শিক্ষক আছে যারা আপনার থেকে আরো ভালো দায়িত্ব পাবে। দায় এড়ানোর এক ধরনের মানসিকতা আমরা লক্ষ্য করছি। তারা যতবারই আমরা এসেছি ইতিপূর্বে প্রায় 3 দফায় আসা হয়েছে। নিয়মতান্ত্রিক রূপে আমরা চেয়েছিলাম যে আমাদের প্রশাসন, আমাদের বিশ্ববিদ্যালয়, সুতরাং আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করব। এজন্য এর আগে যে 3বার আমরা এসেছিলাম প্রতিবারই লিখিত আবেদন এবং মৌখিক আবেদন দুটোই আমরা জানিয়েছি, কিন্তু কখনোই আমরা সাংবাদিকদেরকে অবহিত করিনি বা শিক্ষার্থীদেরকে জানাইনি। আমরা চাই নাই যে এখানে একটা ঝামেলা সৃষ্টি হোক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর শিক্ষার্থীদের এবং দেশবাসীর নিকটে একটি বিরূপ মনোভাব চায়। সেজন্য তাদের এই অসহযোগিতা থাকা সত্ত্বেও আমরা বারবার চেষ্টা করেছি যাতে এই সমস্যাটা যাতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করা হয়। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, বারবার ঘুরানোর মাধ্যমে আমাদেরকে এখন পর্যন্ত প্রায় 2 মাস চলে গিয়েছে ডাকসু নির্বাচন হওয়ার পরে। আমাদের আর মাত্র 10 মাস আছে। আমরা স্টুডেন্টদের যে কমিটমেন্টগুলো করেছিলাম সেই কমিটমেন্টগুলো তো আমাদের ফুলফিল করতে হবে। আর বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে অসহযোগিতা করে তাহলে আমরা সেই কমিটমেন্টগুলো কীভাবে ফুলফিল করবো? আর বিশ্ববিদ্যালয়ের তো দায়িত্ব ছিল নির্বাচন যেদিন অনুষ্ঠিত হয়েছে তার পর দিনই আমাদেরকে আমাদের বাজেট বুঝিয়ে দেওয়া। শুধু এটা নয়, এর বাইরেও শুধু স্টুডেন্টদের থেকে যেই ফিটা নেওয়া হয় সেই ফির বাইরেও বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সামগ্রিক, সেই সামগ্রিক বাজেট থেকে একটা অংশ ডাকসুর জন্য বরাদ্দ থাকে। আমরা বিগত ডাকসুগুলোতে সেটা দেখি। 90-এর আগে যে ডাকসুগুলো হয়েছে সেই ডাকসুর বাজেট যদি আপনার পর্যালোচনা করেন বা 19-এর ডাকসুর বাজেটও যদি আপনার পর্যালোচনা করেন, আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যে মূল বাজেট, সেই মূল বাজেট থেকে একটা নির্দিষ্ট অংশ শেষ করে এই একজাক্টটা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে বিশ্ববিদ্যালয়ের মূল বাজেট থেকে সেই ডাকসু আপনারা হয়তো জানেন না, আপনাদের অবগত করিনি আমরা। এর আগে আমরা প্রায় 3 দফায় রেজিস্টার্ড ট্রেজারারের আমাদের গত 36 বছর ধরে 90 সালের পরে তার ডাকসু নাই। সেই সময় শিক্ষার্থীদের কাছ থেকে যেই অল ইউনিয়ন ফি বাবদ যে ফিটা নেওয়া হয়েছে সেই ফি এর এবং সেন্ট্রাল ইউনিয়ন বাবদ যে ফি নেওয়া হয়েছে সেই ফির হিসাব দিতে হবে এবং 19-এর ডাকসু দেওয়া হয়নি। এবং বিধি অনুযায়ী এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সম্পূর্ণ নিরাপদ করার জন্য অবৈধ ভ্রাম্যমাণ দোকান যেগুলো আছে সেগুলো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতি সত্ত্বর সরিয়ে দেওয়া হয়। এটা আমাদের 2 নম্বর দাবি। আমাদের 3য় দাবি হচ্ছে, আপনারা জানেন অভ্যুত্থান হয়ে গিয়েছে আজকে প্রায় বছর করে অনেকের হয়ে গিয়েছে। এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকা যেখান থেকে অভ্যুত্থানের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানেও কিন্তু বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে বেশি দোষরা রয়ে গিয়েছে। শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা